Welcome to Basic Education. Let's learn together. আরেকটা অঙ্ক দেখছি ৩ নাম্বার। তনিমা ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২০,০০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার ৬%। ৩ বছর পর সে কত টাকা মুনাফা দিবে? তাই এখানে সময় কত? সময় হচ্ছে ৩ বছর। এই ৩ বছর হচ্ছে সময়। ২০,০০০ টাকা এটা হচ্ছে তার আসল। মুনাফার হার ৬%। তাহলে আমরা লিখতে পারি দেয়া আছে আসল ২০,০০০ টাকা, মুনাফার হার ৬%, সময় ৩ বছর। তাহলে আমরা জানি আমাদের বের করতে হবে কি? মুনাফা। মুনাফা সমান কত? মুনাফা নির্ণয়ের সূত্র আসল গুণ মুনাফার হার গুণ সময়, নিচে ১০০। এটা হচ্ছে আমার মুনাফার সূত্র। তোমরা এই সূত্রগুলা মুখস্থ করে ফেলবে। এখন আসল হচ্ছে ২০,০০০ টাকা গুণ মুনাফার হার ৬%, ৬, আর সময় হচ্ছে ৩ বছর, আর নিচে ১০০। তাহলে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে কত রইল? ৩ × ৬ = ১৮, ১৮ × ২ = ৩৬, আর শূন্য ২টা। তাহলে তার কত টাকা মুনাফা দিতে হবে ৩ বছর পর? ৩,৬০০ টাকা মুনাফা দিতে হবে। একশো এক পৃষ্ঠায় আছে ৫,০০০ টাকা ৬ বছরের মুনাফা ২,৭০০ টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? ৫,০০০ টাকায় ৬ বছরের মুনাফা ২,৭০০ টাকা। এই ৫,০০০ টাকা এটা হচ্ছে আসল, ৬ বছর হচ্ছে সময়, আর ২৭০০ টাকা এটা হচ্ছে মুনাফা। আমার বের করতে হবে কি? বার্ষিক মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা এইভাবে অঙ্কটি করা আছে বইয়ের মধ্যে। ৫,০০০ টাকায় ৬ বছরের মুনাফা ২৭০০ টাকা। তাহলে ৫,০০০ টাকা, আমার ৫,০০০ কিন্তু ঠিকই আছে। ৫,০০০ টাকা এই ৬-এর জায়গায় আমরা ১ লিখেছি। ১ বছরের মুনাফা, তাহলে ৬-এর জায়গায় ১ লিখেছি, তাহলে অনেক কম হবে, আর কম হলে কি হবে? ভাগ করতে হবে। আর এই ২৭০০ টাকা উপরে। তারপরে আমরা ৫,০০০-এর জায়গায় ১ লিখেছি, তাহলে ৫,০০০ টাকায় যা মুনাফা হবে ১ টাকায় তার চেয়ে অনেক কম হবে। তাহলে এই ৫,০০০ও এখানে ৫,০০০-এর জায়গায় ১ লিখলে আমার এই সংখ্যাটাও নিচে ভাগ হয়ে আসবে। তাহলে এই যে ৫,০০০ দিয়ে দিলাম, আর এটা তো আগেই ছিল ৬, আর উপর হচ্ছে ২৭০০ টাকা। মানে ১০০ টাকা ১ বছরে মুনাফায় এই ১-এর জায়গায় আমরা ১০০ লিখেছি, তাহলে ১-এর চেয়ে ১০০ অনেক বেশি হবে, সেই জন্য আমি ১০০টা উপরে গুণ করে দিব। ৬ × ৫,০০০
আর 2700, হ্যাঁ, একের পরিবর্তে আমরা 100 লিখেছি, 100টা অনেক বেশি, সেই জন্য 100 উপরে গুণ হয়ে যাবে। গুণ হইলে উপরে লিখতে হয় আর ভাগ হইলে নিচে লিখতে হয়। এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করব। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এখন এই শূন্য, এই 100-র এই শূন্যটা কেটে দিলাম। এখন আমরা এখানে সরাসরি গুণ করে দিই। নিচে আছে 30, উপরে আছে 270। তাহলে এই শূন্য আবার কাটা যায়, 3 নং 27। তাহলে কত হলো? 9 টাকা। হ্যাঁ, তাহলে 100 টাকা, এক বছরের মুনাফা হচ্ছে কত? 9 টাকা। অর্থাৎ বার্ষিক মুনাফার হার হচ্ছে 9%। এখন এই অঙ্কটা আমরা সূত্রের সাহায্যে যদি করি তাহলে অনেক সহজ হয়। হ্যাঁ, তাহলে আমাদের আসল হচ্ছে 5000 টাকা। হ্যাঁ, দেয়া আছে আসল 5000 টাকা। মুনাফার হার, মুনাফা 2700 টাকা। সময় আছে 6 বছর। আমার বের করতে হবে মুনাফার হার। মুনাফার হার সমান কত? সমান কত? তা আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ 100, আসল, নিচে হচ্ছে আসল গুণ সময়। তাহলে আমরা খালি সংখ্যাগুলো বসিয়ে দিব। মুনাফা কত ছিল? 2700 গুণ 100। আসল কত? 5000 গুণ সময় 6 বছর। তো 0 কেটে দিলাম, এই 0 এটা কেটে দিলাম। তাহলে নিচে হচ্ছে 5 6 30, উপরে হচ্ছে 270। এই 0 আবার কাটা দিয়ে দিলাম, 3 নং 27। তাইলে পেলাম কত? 9। সুতরাং 9 টাকা। সুতরাং মুনাফার হার 9%। মুনাফার হার 9%। আরেকটা অঙ্ক আছে, বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকার মুনাফা কত হবে? এখানে মুনাফার হার আছে 6 টাকা, বার্ষিক 6 টাকা, তার মানে 6%। আর এক বছরের জায়গায় আছে 9 মাস। মুনাফা আসল হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা এই 9 মাসকে আমরা এক বছর থেকে আমরা ভাগ করে নিয়ে আসবো। এক বছর সমান 12 মাস, সেক্ষেত্রে 9 মাস সমান কত সেটা আমরা বের করব। 100 টাকায় 12 মাসের মুনাফা 6 টাকা। 1 টাকায় 12 মাসের মুনাফা, এখানে 100-র জায়গায় 1 লেখা আছে, তাহলে 100টা এখানে ভাগ হয়ে যাবে। 12 ঠিকই থাকবে 6 টাকা। তাহলে এখানে 100 যেহেতু আমরা ভাগ করে দিব, 100-র জায়গায় 1 লিখেছি, ভাগ করে দিব। আর 12 মাস তো ঠিকই আছে, এখানে এই যে 6 টাকা। তাহলে 1 টাকা এক বছরে মুনাফা যদি হয়, তাহলে 1 টাকা 1 মাসের মুনাফা। তাহলে 100 আর 12-র জায়গায় আমরা 1 লিখেছি, 12 দিয়ে দিলাম, উপরে 6।
হ্যাঁ, এখন 10,000 টাকা 9 মাসের মুনাফা। তাহলে এখানে তো 100, এখানে 12, তাহলে এটা 6, 10,000 টাকা 9 মাসের মুনাফা। আমরা 1-এর জায়গায় 9 লিখেছি, 9 বেশি 1 থেকে, সেজন্য গুণ করে দিলাম। আর এই 1-এর জায়গায় আমরা 10,000 লিখেছি, তাই উপরে 10,000 গুণ করে দিলাম। এখন কত হয় আমরা দেখব। 6 দিয়ে 12কে ভাগ করি, 6 দ্বিগুণে 12, এই 0 0, এভাবে 0 0 কেটে দিলাম। তাহলে নিচে রইল 2 আর উপরে, আচ্ছা এই 2 দিয়ে আমি 100কে ভাগ করলে হয় 50, তাহলে কত পেলাম? 5 নং 45 আর একটা 0, তাহলে 450 টাকা মুনাফা, 450 টাকা। এই অঙ্কটা আমি যদি সূত্র দিয়ে করি, আসল হচ্ছে 10,000 টাকা, আর মুনাফার হার মুনাফার হার 6%, আর সময় 9 মাস। আমরা জানি 12 মাস সমান 1 বছর, সুতরাং 1 মাস সমান 12 ভাগের 1 বছর, 9 মাস সমান তাহলে 12 ভাগের 9 বছর। এটাই অবস্থায় থাক। এখন আমার বের করতে হবে কি? মুনাফা সমান কত? মুনাফা সমান আমরা জানি সমান আসল গুণ হার গুণ সময় ভাগ 100। তাহলে আমরা সংখ্যাগুলো বসাই দিই। আসল হচ্ছে 10,000, হার হচ্ছে 6%, 6 লিখলেই হবে, আর 100, আর সময়টা হচ্ছে 1 বছর। আমরা 1 বছর সময়, আমাদের 9 মাস দেয়া আছে, 9 মাস আমরা বের করেছি 12 ভাগের 9। হ্যাঁ, এখন এই 0 কেটে দিলাম, 12 দিয়ে 6কে ভাগ করলে 6 একে 6, 6 দ্বিগুণে 12, 2 দিয়ে 100কে ভাগ করলাম 50, তাহলে কত হইল? 5 নং 45 আর একটা 0, তাহলে মুনাফা 450 টাকা।